আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি, তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে, শিল্প আছে, পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই, সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন, তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সবকিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস। সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন
যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ কর্ম করেন। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বন্ধু আর শত্রু, প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে। আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল। কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে। আপনি যদি বিনম্র থাকেন, যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন, তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায়, তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার
এর এই অংশ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকেই। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল, এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন্য দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল। তা তাদের দিন। তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন। সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। যোগাসন। এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সেই গরম কড়াইতে পড়ে তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে। কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।
সূর্যের তাপ এতটাই প্রখর হয়, তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পেছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর। বিশ্বাস নিজের ওপর, বিশ্বাস আমাদের আপনজনের ওপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায়, তখন মানুষের মনও ভেঙে যায়, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? 3টে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত। তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই 3টে কাজ করুন, আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।
মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা। তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। কোনো দেশেরই সীমারেখা এদের উপর লাগু হয় না। কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই। কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে, অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য।
এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই। প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে। আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা। তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে,
দেখুন, পুত্র হবার সুবাদে এক আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য। যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে, তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি, তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত, এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি। কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে, যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না। আশেপাশের মানুষ, এই সমাজ, আমাদের সাথী, আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না, কখনোই নিজেদের প্রস্তুত করি না। আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে, আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই। একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত। সতর্ক থাকা উচিত। এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না। আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে, তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে, তা অত্যন্ত আবশ্যক। পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী। সঠিকভাবে তার সম্মুখীন হন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধবিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা
এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি রথে যাত্রা করি। বারবার থেমে আপনাকে দেখতে হবে, নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম? আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে এগোতে থাকুন, নয়তো থেমে যান এবং বিচরণ করুন। মনে রাখবেন, এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল। সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক। তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। যতক্ষণ না স্বপ্ন দেখছেন, ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি? স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য, এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান, তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে।
কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা। আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন। যতক্ষণ পর্যন্ত ও গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে, বাতাসের সাথে সে নড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে। কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না। সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায়। এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে। এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য। আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা। যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান, তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন, ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে। সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। কারোর উপর বোঝা হয়ে থাকবেন না, বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন। এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিতরূপে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সবকিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রেম আড়াই অক্ষর, মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম, এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে। এমন কি আছে যা এই প্রেম করতে পারে না? যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না, সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব। প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে। প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে। চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে। শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্ট কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল। শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন। এই প্রেম হলো সংসারের সবথেকে বড় শক্তি। এই সংসারের আধার হলো প্রেম।
এমন কিচ্ছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয়। যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না, সেখানে এই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখিনি। শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি, তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তার, প্রেরণার, আশার। যদি এমন কিছু আমরা করতে পারি, তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই জীবন, মানুষ জন্ম নেয়, একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায়। এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন, শুধু এটাই গুরুত্বপূর্ণ নয়। আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয়, যাতে এই সংসার আপনাকে মনে রাখে, আপনার থেকে প্রেরিত হয়, আপনার মতো হতে চায়। প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে, এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে। এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না। তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে। তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান। কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে, কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন, অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন, কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন, কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন। তা সে রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে। তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন। এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন, কিছুটা এমন ভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন। যদি আপনি এরকম করেন, সংসারকে প্রেরণা দেন, তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের, আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়।
এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে, কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে রাধা রাধা। কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে। যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন, যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন, যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন, কিন্তু যদি আপনি নিজের জীবনকে, পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন। এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে, না আছে কোনো আসন। এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে, আর না কোনো প্রাণায়াম। এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে। ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে। এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায়, কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়। ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেইমাত্র তার মধ্যে বোধশক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে এই যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো?
তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার আমাদের জীবনে আমরা যখনই যদি এমন কোনো কোনো বিষয়ের মানুষের প্রভাব প্রভাব থাকে, থাকে তাহলে আপনার যে আজকের বয়সে, তথা পদে বর্তমানে এবং কর্ম, আর্থিক দিক থেকে অর্থাৎ আমাদের থেকে আজ পিছিয়ে, আপনি কি করছেন, তখন আমরা কার জন্য সবাই খুব মঙ্গল ভিন্ন করছেন, নজরে তাদেরকে কাকে প্রেরণা দিচ্ছেন, মনে কাকে করি না যে সাহায্য সেই করছেন, ব্যক্তির নিজস্ব একটা কোন অস্তিত্ব উদাহরণ রয়েছে, প্রস্তুত তার করছেন, নিজেরও আপনি একটা এই মাহাত্ম্য সংসারে রয়েছে। যেই ছবি অঙ্কন করবেন আমাদের সংসার মনে হয় না সেটাই যে মনে আমাদের রাখবে। সামনে দাঁড়িয়ে তাহলে থাকার শুধু যোগ্যতা আছে তাদের। সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন। চলুন আর আপনাকে আমার একটা প্রশ্ন সাথে করি। ভালোবেসে বলুন, শূন্যে রাধা, নিজস্ব রাধা। মূল্য কোথায়? আপনি বলবেন কিছুই না। শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায়? কিন্তু যখন এই শূন্যই কথায় আছে যে কোনো স্বপ্ন সংখ্যার এবং সাথে এসে লক্ষ্য যুক্ত হলো হয়ে একটি যায়, মুদ্রারই কোনো দুটি অঙ্কের সাথে দিক। এসে যুক্ত হয়ে যায়, তখন তার যতক্ষণ মূল্য না স্বপ্ন অনেক দেখছেন, গুণ বৃদ্ধি পায়। ততক্ষণ বুঝবেন কি করে আপনার অর্থাৎ এই লক্ষ্য কি। শূন্যের মূল্য অবশ্যই আছে। স্বপ্ন দেখে যদি আর নিজের আমাদের লক্ষ্য বুঝতে জীবনেও পারেন, সেটা এমন পেতে কিছু চান, ব্যক্তি তবেই সেটা থাকেন, লাভ করতে পারবেন। তাদের দেখে মনে হয় যে কিন্তু এদের কোনো মূল্যই নেই। স্বপ্ন কিন্তু এবং যখন এই লক্ষ্য, ব্যক্তি কারোর এই সাথে দুইয়ের মধ্যে এসে একটা জুড়ে ভারসাম্য যান, রয়েছে যেটা বজায় রাখা তখন প্রয়োজনীয়। তার মূল্য সেই ব্যক্তির একে আমরা বৃদ্ধি বলে থাকি ঘটায়। পরিশ্রম। দেখুন, এই যদি আপনি সংসারে স্বপ্ন এমন কোনো দেখতে ব্যক্তি চান, নেই যার কোনো মূল্য নেই। তাহলে পরিশ্রম যদি ত্যাগ আমরা করে ধনুকের নিদ্রা কথা লাভ বলি, প্রয়োজন। তাহলে তার জন্য কিন্তু যদি আপনি একটি লক্ষ্য দড়ির লাভ করতে প্রয়োজন চান, হয়, যেটি প্রত্যঞ্চা তাহলে হিসেবে আপনাকে ব্যবহৃত হয়। নিদ্রা ত্যাগ করে যদি পরিশ্রম করতে প্রত্যঞ্চা হবে। না থাকে, তাহলে ধনুকের তাই কোনো আলস্য মূল্যই ত্যাগ থাকে না। করুন যদি এবং প্রত্যঞ্চা না সিদ্ধান্ত থাকে, নিন তাহলে ধনুকের যে আপনি অস্তিত্ব কি চান। অসম্পূর্ণ থেকে যায়। আপনার জীবনের এই এই তুলাদণ্ডে সংসারে যে কোনো ব্যক্তি হোক বা স্বপ্নের যে কোনো পাল্লা ভারী বস্তু হওয়া হোক, প্রয়োজন নাকি লক্ষ্যের? প্রত্যেকের নিজস্ব একটি আমার মূল্য মতে আছে। এই দুইয়ের মধ্যে তার যদি সম্মান ভারসাম্য করুন, বজায় রাখেন, সামনে অগ্রসর হন, তবে পথ আর নিজে আমার থেকেই সাথে সামনে আসবে। ভালোবেসে শুধু বলুন, সেই পথে অগ্রসর হতে রাধা, থাকুন এবং রাধা। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। সংসারে যা কিছু আমাদের ঘটছে, জীবনে যখন কোনো এই সুখ তিনটির বা দুঃখ ভিত্তির উপরই আসে, হচ্ছে। তার জন্য আমরা কাউকে না কাউকে আসলে এই অবশ্যই সংসারের দায়ী একটা করে নিয়ম থাকি, আছে। তাই না? যখনই আপনি কিছু লাভ এই করেন, ব্যক্তি আমাদের সাথে এই এরকম কাজ সংসার করেছেন, তাই আপনার আমার সাথে এমন পরীক্ষা হলো। নেয়। ওই ব্যক্তি এটা যদি জানার এমনটা জন্য না আপনার করতেন, পরীক্ষা তাহলে নেয় যে আজ আপনি আমি ওই যা স্থানে কিছুই পৌঁছতে লাভ পারতাম। করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য সবই কিনা। আপনার দৃষ্টিভঙ্গির উপর ঠিক নির্ভরশীল। সেইভাবে আর যদি আপনার এই দৃষ্টিভঙ্গি সুখ, এমন দুঃখ হয় এবং শক্তি তাহলে তা আপনার অনুচিত। পরীক্ষা নিয়ে থাকে। সত্যি কথা বলতে এই যখন সংসারে সুখ আসে, ভিন্ন তখন ভিন্ন সে ধরনের আপনার মানুষ পরীক্ষা আছে। নেয় যে আপনার মধ্যে এটা আপনার উপর নির্ভর অহংবোধ করছে জাগ্রত কিভাবে হয়নি তাদের তো? স্বাগত জানাবেন। একবার যদি ভাবুন, অহংবোধ চলে আসে, তাহলে সুখ আমি আমার দুটো হাত সেখানেই সামনে নিয়ে সঙ্গ ত্যাগ এলাম। করে। দুটো দুঃখ মুঠো খুলে দিলাম। আপনার ধৈর্যের দুই পরীক্ষা নিতে প্রকারের থাকে। মানুষ আসবেন, কিছু না আর কিছু যদি দিয়ে আপনার যাবেন। মধ্যে ধৈর্য না থাকে, এই মুঠো যদি তাহলে আমি এটা বন্ধ করে আপনাকে দিই, আরো তাহলে বেশি না কেউ আমাকে দুঃখের কিছু দিতে গভীর পারবে, অন্ধকারে না আমার কিছু ঠেলে যাবে দেবে। আসবে। নিশ্চয়ই বুঝতে সেখানে পারছেন শক্তি, এই দুই ধরনের ব্যক্তি পরীক্ষা কারা নেয় এবং তারা কি দিয়ে আপনার যান। বিনম্রতার। আমি যদি নিজের মুঠো যদি খুলে আপনি দিই, বিনম্র না তাহলে হন, কিছু ভালো মানুষ তাহলে আসবেন, হয় এই শক্তি আমাকে আপনার আনন্দ, সঙ্গ ত্যাগ সন্তুষ্টি, করবে, জ্ঞান প্রদান নয় করে এই যাবেন। শক্তি ভালো অভিজ্ঞতা বিনম্রতার দিয়ে অভাবে যাবেন। কোনো আপনার খারাপ ব্যক্তি যদি পতনের আসেন, কারণ হতে পারে। তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, সংসারে যার যে থেকে কোনো আমি শিক্ষা লাভ ব্যক্তি করব। যিনি এই এই সব কিছু পরীক্ষায় আমি লাভ উত্তীর্ণ করতে হয়ে পারি। থাকেন, মুঠো যদি এই বন্ধ করে জীবনে রাখি, তাহলে তিনি আমি কিছুই সাফল্য পাবো লাভ না। করেন। দেখুন, আসুন এই আমার সংসারে সাথে প্রত্যেকের জীবনেই ভালোবেসে এরকম। বলুন, প্রত্যেকের জীবনে রাধা, সবকিছুই আছে, রাধা। ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, মানুষের খারাপ জীবনে অভিজ্ঞতা উন্নতি আছে। লাভ নির্ভর করার করছে জন্য আপনার তিনটি উপর। স্তম্ভের প্রয়োজন যে হয়। আপনি কি করবেন। প্রথম স্তম্ভ, এনাদের স্বাগত কিভাবে শিক্ষা। জানাবেন, কার এই থেকে কি শিক্ষা বুঝবেন, কি আমাদের শিখতে জ্ঞান পারবেন, প্রদান করে। আর কোন দৃষ্টিভঙ্গি দ্বিতীয় নিয়ে স্তম্ভ, অগ্রসর হবেন, ব্যবসা, যার দ্বারা আমরা ধন এটাই উপার্জন করি। নির্ধারণ করবে যে আপনার তৃতীয় জীবন স্তম্ভ কেমন হলো হবে। আমাদের ঈশ্বর। আসুন আমার আমাদের সাথে ইষ্ট। ভালোবেসে বলুন, এনার সাথে যদি রাধা, আমরা জুড়ে রাধা। থাকতে পারি, তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব। আমরা যখনই কোনো কিন্তু যাত্রায় মানুষ যাব অনেক বলে সময় মনে করি, জীবনে তখনই তিনটি আমরা স্তম্ভ লাভ করার প্রস্তুত থাকি সত্ত্বেও আসন্ন বিপদের জন্য সামনে বা অগ্রসর সংকটের হতে পারেন জন্য। না। তখনও জীবনে যেমন কঠিন যদি আমাদের পরিস্থিতি মনে হয় যে আসতেই আজকের থাকে। পরিবেশ খুব এমনটা ঠান্ডা ঠিক কেন হবে, হয়? তাহলে আমরা কারণ সে গরম জীবনে এই বস্ত্র তিনটি ধারণ করি স্তম্ভ বা লাভ করে সেটাকে নেয়, সাথে জীবনে নিয়ে যাই। প্রয়োগও করে। যদি মনে কিন্তু হয় যে তার বৃষ্টি হিতের কথা হতে সে পারে বা ভুলেই বৃষ্টি যায়। হয়ে চলেছে আমরা দেখছি, যেমন প্রথম তাহলে স্তম্ভ, আমরা একটা ছাতা অর্থাৎ সাথে নিই। শিক্ষা। এই শিক্ষার আধার আমরা হলো শুভ প্রস্তুত থাকতে চেতনা। চাই এবং এটাই যদি উচিত, অন্তরে শুভ চেতনা এবং না সেই থাকে, কারণেই আমরা যাত্রায় তাহলে এই সাফল্য শিক্ষার লাভ কোনো করি। গুরুত্ব থাকে কিন্তু না। যদি আমরা কথা দ্বিতীয় বলি স্তম্ভ, জীবনযাত্রা ব্যবসা। নিয়ে, যা কিনা সব থেকে বেশি পরিশ্রম গুরুত্বপূর্ণ, করে উপার্জন করতে হবে, এই তাহলে কথাটা তার আমরা জন্য সবাই আমরা জানি এবং পূর্ণরূপে সবাই প্রস্তুত চেষ্টাও থাকি করি। না। কিন্তু ব্যবসা আশেপাশের করতে মানুষ, এই করতে সমাজ, আমাদের সাথী, আমাদের আমরা এটা মিত্ররা ভুলে যাই আমাদের যে ব্যবহার কোনো কেমন মুহূর্তে হয়ে বদলে পড়েছে। যেতে পারেন।
সেই এই জন্য আমরা ব্যবহার নিজেদেরকে যদি কখনো শুভ সাবধান হয়, করি না, কখনোই তাহলে নিজেদের আমাদের প্রস্তুত করি উপার্জন না। আস্তে আস্তে একটা স্থির আমাদের জায়গায় এটা এসে কখনোই পৌঁছবে। মনে হয় না যে এরকম হতে পারে। এবং তৃতীয় স্তম্ভ, আর সেই কারণেই শেষে আমাদের গিয়ে আমরা ভগবান। অত্যন্ত যদি দুঃখ ওনার পাই। স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ নিজের করা মা উচিত। বাবাকে সেবা সতর্ক করুন। থাকা উচিত। তাদের এই যত্ন জীবনযাত্রার করুন। জন্য তাদেরকে শুধুমাত্র ভালোবাসুন, এই পরিবেশের কারণ বিষয়ে ওনারাই তথ্য হলেন এই সংগ্রহ করা সংসারে বা আপনার তাকে সবথেকে অনুমান বড় করা ইষ্ট। এটুকু হলেই চলবে না। তাহলে তিন আমাদের স্তম্ভের সাথে আশেপাশের সাথে মানুষজনকে তাদের দেখতে আধারকেও হবে, নিজের জীবনে তাদের প্রাধান্য দিন। স্বভাব কোনো পরিস্থিতির সমস্যা উপর আসবে নজর না। রাখতে হবে। জীবনে একের পর এক যখন উন্নতি তারা রং করবেন এবং এই পাল্টাচ্ছেন মন নজর প্রসন্ন রাখতে হবে, হয়ে তা বলবে, অত্যন্ত আবশ্যক। রাধা রাধা। পরিবর্তন মানুষের আপনার এই জীবনে সংসারে অবশ্যম্ভাবী। জীবনযাপন করার জন্য সঠিকভাবে তার সম্মুখীন কিছু হন। জিনিসের প্রয়োজন আসুন পড়ে। আমার সাথে ভালোবেসে বলুন, এমন কিছু রাধা আবেগ, এমন রাধা। কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়, কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো জীবনে। যখন কোনো ব্যক্তি আমাদের নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে, তখন তিনি কষ্ট অনুভব করেন। কিন্তু আপনি দেখবেন যে কখনো সংসারে বেশিরভাগ মানুষ দুটি মানসিক ভিত্তিতে সম্মান করেন। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি করেন করছি নাকি অনুচিত বা উপার্জন দেখে। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। এবার ভেবে দেখুন, তিনি মদিরা পান করেন, কারোর বয়স যদি বেশি হয় তার অলসও ততটাই বেশি হবে। নিদ্রাতে আবশ্যক এটাও নয়, আর ভাবে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন, কিন্তু এরকম কেন হয়? বা তার মনও নির্মল হবে, বা তিনি সৎকর্ম করবেন, উচিত বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী, কিন্তু আমাদের ভেতরে থাকা নেতিবাচক সেই জন্য এবং বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না। আর এই অনুভূতিটাই আমাদের যদি গভীরভাবে ভেবে দেখেন, তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি সেখানে যদি আমরা সম্মান জাগ্রত হয়, অনুচিত পথে এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। থাকা বয়স আজ আছে, ধনাত্মক শক্তি কাল আরো বৃদ্ধি পাবে। আমাদের দেহ উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে আমরা, কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন ভাববেন যে তাহলে আপনি মৃত্যুর পরেও অমর থাকবেন। সেই জন্য আমার সময় মনে রাখবেন, বলুন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, ভয়ের সাথে আমরা সবাই নিরন্তর ভাবে কষ্ট আমরা সবাই পেয়েছি। এই কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, সুখের পরাকাশ এমন সময় হলে মাতার মমতা জানতেই পারবেন না, কখনো বাবার স্নেহ, আসুন কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো, মনোবল বেড়ে যায়। সব প্রশংসা ওই পাতাকেই করা হতো। সংসারের এই রঙ্গমঞ্চে যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত, শুভ কথা সেই বৃক্ষকে শক্তি প্রদান করত। স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য কয়েকদিন হলেও পরে নিজের সেই ইষ্টদেবের পাতার কথা অহংকার স্মরণ হতে শুরু করুন আর করলো। প্রার্থনা করুন, সাহস বাড়বে, সে ভাবতে শুরু করলো যে আমি হলাম এবং এই সামনে জলের এগিয়ে চলার অস্তিত্ব, পথও দেখতে পাবেন। আমি আছি, তখন সেই এই কারণেই মন এই প্রসন্ন জলের হয়ে কথা স্মরণ বলবে, করা হয়। রাধা রাধা। আর কিছুদিন পরে সেই মানুষের বৃক্ষ জীবনে উন্নতি লাভ সেই জল করার শোষণ জন্য করা বন্ধ তিনটি করে দিল, স্তম্ভের প্রয়োজন হয়। এবং সর্বপ্রথম প্রথম স্তম্ভ, মৃত্যু হলো শিক্ষা। সেই এই পাতা। শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। সেই পাতা যা আকাশকে দ্বিতীয় স্তম্ভ, স্পর্শ করছিল ব্যবসা, তা ঝরে মাটিতে যার পড়ে দ্বারা গেল। আমরা ধন উপার্জন করি। আর প্রত্যেক ব্যক্তি তৃতীয় তার উপর স্তম্ভ দিয়ে হলো হেঁটে চলে আমাদের যেত, ঈশ্বর। তাকে দেখে আর আমাদের কেউ ঈশ্বর। প্রশংসা করত না। এনার সাথে সেই জন্য যদি জীবনে আমরা জুড়ে থাকতে কখনো পারি, অহংকার করবেন না, তাহলে এমন একটা বিশেষ করে মানসিক তাদের বল কখনো আপনি লাভ অহংকার করবেন প্রদর্শন যেটা করবেন এই না সংসারে আর কোথাও পাওয়া যাদের সম্ভব কারণে না। আপনি সাফল্য লাভ কিন্তু মানুষ করেছেন, অনেক সময় যারা জীবনে এই তিনটি আপনার স্তম্ভ লাভ জীবনের করা সত্ত্বেও আধার, সামনে অগ্রসর হতে চিরকাল পারেন না। তাদের প্রতি কখনো কৃতজ্ঞ জীবনে থাকুন, কঠিন তাদের সাথে পরিস্থিতি সম্পর্ক আসতেই বজায় থাকে। রাখুন, এমনটা তাদের ঠিক কেন সাহায্য হয়? করুন আর আমার সাথে কারণ সে ভালোবেসে জীবনে এই বলুন, তিনটি স্তম্ভ লাভ করে রাধা নেয়, জীবনে রাধা। প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের আধার হলো শুভ চেতনা, যদি অন্তরে শুভ চেতনা না থাকে চলে আসে, তাহলে এই অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। দ্বিতীয় স্তম্ভ, কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই আমরা যে পথে চলেছি, কিন্তু ব্যবসা সেই পথে কাঁটা বিঁধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করে যাই, আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে, নাকি আমরা এভাবে ভেবে দেখেছি
যে তাহলে এই আমাদের কাঁটা আমাদের উপার্জন কষ্ট আস্তে দিতে আস্তে একটা এসেছে? স্থির জায়গায় এসে পৌঁছবে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? এবং তৃতীয় স্তম্ভ, সাবধান থাকা উচিত ছিল। আমাদের ভগবান। কারণ যদি কাঁটা ওনার বিঁধলে স্মরণে আপনি যন্ত্রণা যেতে হবে, চান তাহলে চিৎকার তার করে ফেলতে পূর্বে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। নিজের মা বাবাকে সেবা কিন্তু করুন, এই অভিশাপ শুধুমাত্র তাদের আমাদের যত্ন তরফ করুন, থেকে অভিশাপ হয়। তাদেরকে ভালোবাসুন, ব্যক্তিটির কারণ উপরও ওনারাই নির্ভর করে। হলেন এই সংসারে আপনার এবার সেই সবথেকে বড় ব্যক্তি যদি ইষ্ট। এমন হয় যে ভুল আর তাহলে কাঁটা তিন এই স্তম্ভের দুই সাথে সমানভাবে সাথে গ্রহণ তাদের করতে পারে, আধারকেও তার নিজের কাছে জীবনে অভিশাপ ও প্রাধান্য দিন। বরদানে কোনো পরিণত সমস্যা হয়। আসবে না, জীবনে শেষ একের পর্যন্ত পর এক ব্যাপারটা উন্নতি দাঁড়ায় করবেন এবং এই ভাবনা, মন প্রসন্ন চিন্তা, হয়ে বলবে দৃষ্টিভঙ্গির উপর। রাধা কারণ রাধা। আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সুখ, সেই জন্য এই ভাবনা, দুঃখ চিন্তা, মানসিকতাকে এবং শক্তি। গুরুত্ব সহকারে দেখবেন। এই তিন হলো এই এই সংসারের বিবেচনা নিয়ে ত্রিদেবের মতো। বিবেচনা করতে শিখুন। আমাদের জীবনে যা কিছু আমার কথার ঘটছে, অর্থ হলো এই যে জীবনে তিনটির যখন ভিত্তির এরকম উপরই কিছু একটা হচ্ছে। ঘটবে তখন ভেবে দেখুন যে আসলে এরকম এই সংসারের কেন একটা হলো? নিয়ম আছে। আপনি কি এমন যখনই কোনো আপনি কর্ম কিছু করেছিলেন লাভ যার করেন, কর্মফল এটা? এই সংসার আপনার এমন কোনো কাজ পরীক্ষা যা নেয়। অনুচিত ছিল, অসত্য এটা ছিল, জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে যা আপনি যা অভদ্রতার কিছুই লাভ কারণ করেছেন, ছিল। আপনি কি ভেবে দেখা আদৌ প্রয়োজন। সেটার যোগ্য কিনা। দেখুন, ইচ্ছে হলো ঠিক আপনার যে সেইভাবেই আপনি কি এই করতে সুখ, চান। দুঃখ এবং ভাবনা শক্তি আপনার, আপনার সত্য পরীক্ষা নিয়ে আপনার, থাকে। জীবন আপনার। যখন সুখ আসে তখন সিদ্ধান্ত সে আপনার আপনার। পরীক্ষা নেয় যে আপনার মধ্যে আসুন আর আমার অহংবোধ সাথে জাগ্রত ভালোবেসে হয়নি তো? বলুন, রাধা রাধা। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। কি হয় যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। ভাবুন, এই সংসারে যে কোনো ব্যক্তি সমস্ত ধন যিনি এই যে আপনি পরীক্ষায় অর্জন উত্তীর্ণ করেছেন, হয়ে থাকেন, তা কি আপনাকে এই জীবনে সুস্বাস্থ্য তিনি দিতে পারবে? সাফল্য লাভ করেন। এই আসুন আমার সাথে ভালোবেসে কি বলুন, আপনাকে সুখ এনে দিতে রাধা পারবে? রাধা। পারবে না, তাই? ভয়ের সাথে আমরা সবাই চলুন আমি পরিচিত, আপনাকে একটা কথা বলি। কষ্টও আমরা সবাই পেয়েছি। পরমেশ্বর, কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, যদি এই কখনো ঈশ্বরের বাবার উপর স্নেহ, আপনি বিশ্বাস রাখেন, কখনো বন্ধুদের সর্বদা পাশে থাকার অনুভূতি ভালো কাজ আমাদের করে, রোগ নিরাময়ে সবার সাহায্য মধ্যে করে। প্রেম ছড়িয়ে দেন। কখনো আর যদি সবার আমরা জন্য নিরাশ হয়ে পড়ি, শুধুমাত্র তখন যদি শুভকামনা আমাদের করেন, কোনো আপনজন আমাদের তাহলে আপনার সাথে দুটো কখনো ভালো কথা খারাপ বলে, হতে তখন পারে। আমাদের মনোবল বেড়ে তাই যায়। সময় বদলান। ঠিক তেমন সংসারের এই সময় রঙ্গমঞ্চে বদলানোর উপকরণ। যদি আপনি পীড়িত অনুভব করেন, আর কিছু শুভ কথা আলোচনা করুন, রাধা, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। কর্ম সাহস এবং বাড়বে, শক্তি দেখতে গেলে বৃদ্ধি এই পাবে, সমস্ত ব্রহ্মাণ্ড এবং এই সামনে দুনিয়ার এগিয়ে মাঝে চলার স্থির পথও হয়ে দেখতে আছে। পাবেন। তখন এই মন মানুষজন কর্ম প্রসন্ন করে হয়ে বলবে, ভালো ফল রাধা লাভের রাধা। আশায়। আর এই ভালো সংসারে ফল লাভের কখনো আশায় কোনো উনি এটাই ব্যক্তিকে ভুলে যান যে তার উনি বাইরের যে পোশাক কর্ম দেখে করছেন, বিচার করার তা কি চেষ্টা করছেন। করবেন না। এটা খুব বড় ভুল করবেন। আমি বলেছিলাম কর্ম করুন, ফলে যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি। কর্ম করছেন সেই বিষয়ে ধরুন কোথাও ভাবাটাও একটা গাছ অত্যন্ত দেখলাম, আবশ্যক। খুব বিশাল আকারের একটা গাছ, নয়তো যেটা অনেক মাটির সময় থেকে আমরা অনেক এমন উঁচুতে কর্ম পৌঁছে করে গেছে, ফেলি, যা যার না বিশাল চাইতেও শাখা বিষে আছে। পরিণত হয়। সেগুলো দেখে আমরা যা ভাবি হয়েছে যে দুঃশাসনের সাথে, এই গাছে হয়তো কত দুর্যোধনের সাথে, সুস্বাদু ফল আছে, গুরু দ্রোণের আমরা সাথে। সেই গাছের পরিচর্যা একজনের করতে থাকি। মানসিকতা উচিত ছিল আবার না। অন্যদিকে হলো একজনের একটি তৃণ, বিবেক উচিত যেটা ছিল না। মাটি থেকে আরেকজন কিছুটা যে উঁচুতে পক্ষ নির্বাচন পৌঁছেছে। করেছিলেন সেই পক্ষ কিন্তু উচিত সেই ছিল না। তৃণর আর নিচে, যা কিছু মাটির ওনাদের সাথে নিচে হলো, আপনার আমার আমাদের সকলের অত্যন্ত সাথে তা সুস্বাদু হতে ফল পারে। বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে আমি বলেছিলাম কর্ম অত্যন্ত করুন, উপকারী। ফলের চিন্তা সেই জন্য করবেন না। কখনো কিন্তু এই কর্মের আবরণ বিষয়ে দেখে বিচার কাউকে করে বিচার দেখাটাও করতে ততটাই আবশ্যক। চেষ্টা করবেন না। তার বদলে এটা দেখুন, বোঝার কর্ম চেষ্টা করার করুন উচিত যে আপনার প্রক্রিয়া, সামনে যে ফলের ব্যক্তি চিন্তা না আছে বা করা। বস্তু আছে, কিন্তু যদি তার আপনার কর্ম বিশেষত্ব শুভ কি, হয়, যদি তাহলে এই তার ফল বিশেষত্ব ও বোঝার নিয়তি ক্ষমতা আপনি আপনাকেই অর্জন করেন, যদি এই শিল্প সর্বদা কর্ম আপনি করার নিজের সময় ভেতরে এটা ভাবুন জাগ্রত যে আপনার করেন, এই কর্ম, তাহলে এই সংসারে সংসারকে, এই বিশেষত্ব কি সমাজকে, আপনার সেটা আপনি পরিবারকে, জানতে পারবেন। আপনার আর এই আশেপাশের সমস্ত মানুষজনকে খেলা কোন দিশায় দৃষ্টি নিয়ে থেকে যাবে। নয়, যদি দৃষ্টিভঙ্গি এটা থেকে সবার জন্য জন্ম নেয়। মঙ্গলময় হয়, দৃষ্টিভঙ্গি সবসময় তাহলে শুভ কর্ম রাখুন করতে আর আমার সাথে আর হ্যাঁ, ভালোবেসে নিশ্চিত বলুন, রূপে রাধা ফলের রাধা। চিন্তা করবেন। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, আসুন আমার সাথে ভালোবেসে বলুন, তখন এই সবুজ রাধা, ঘাস রাধা। দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে।
এখানে শিশুরা আনন্দ লাভ করে, ভবিষ্যৎ বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। ভবিষ্যতের বিষয় ভাবেন। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, আমি ভবিষ্যতে এরকম যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? ছেড়ে চলে যাবে আপনি জানেন, কখনোই নয়। ধরুন কোন নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা। মানুষ সুখী জীবন যাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয়। এই বর্তমান সাহায্য লাভও করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে। কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তে, আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ। এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন। আর মানবিকতার খাতিরে দীপাবলি বলে কৃতজ্ঞতা জেগে ওঠে। এবার এই বিষয়ে আমরা সকলে জানি যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না যে শ্রীরাম জীবনে অমাবস্যার চেষ্টা করবে নিজেকে পৌঁছে গেছে রাখতে। সবার সমস্যার জন্য অমাবস্যার রাতে যেগুলো আপনার জীবনে আসতে পারে, এর কারণ কি? ততক্ষণ শ্রীরাম চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে। দিন হোক, সাহায্য চাওয়া অনুচিত নয়, শুভ বা অশুভ হয় না। সাহায্য চাইলে শুভ সাহায্য পেলে থাকলে তা হলো মানুষের আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে নির্বাচন। আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে এবং অমাবস্যার মতো গভীর এক রাত হতে প্রস্তুত হয়ে গেছেন। দীপাবলিতে পরিবর্তন হলো সংসারের নীতি। এমনটাই যদি আমরা করতে পারি, তার সাথে ভালোবেসে বলুন, এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকার। আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন? প্রজ্বলিত করুন। বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন? আশা করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন। যদি এমন যে যখন আমরা শিখরের দিকে এগোই, ওপরের দিকে এগিয়ে চলি, তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয়। তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি। কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন, তিনি কিন্তু ঝুঁকে চলেন না। মানুষের যখন থেকে দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামতে আরম্ভ করে দেন, সঞ্চয় করতে থাকেন, ভারসাম্য বজায় রাখার খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য পৌঁছতে চান, সন্তানের জন্য সঞ্চয় করেন, নত হয়ে বিনম্র হয়ে সামনে ওনার কাছে অনেক কারণ রয়েছে। সেখানে যদি আপনি ভাবেন যে উদ্ধতভাবে অহংকার নিয়ে চলতে থাকেন, ক্ষতি করতে পারবেন, সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সংসারে খালি হাতেই এসেছে আরোহণ করছে, এখান থেকে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে। যা এখানকার তা এখানেই থেকে নম্র থাকুন, শ্রেষ্ঠ কর্ম করুন, কিছু ওনার সাথে যায় তাহলে ওনার আমার সাথে ভালোবেসে বলুন। তাই যদি কিছু অর্জন করতে চান মানুষের জীবনে, তাহলে শুভ স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। আত্মশক্তি অর্জন করুন। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনে তাহলে কি আপনি অর্জন করতে চান না, একটা অন্যরকম প্রভাব পড়বে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। ভোজন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান। সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হওয়া সম্ভব, কোনো প্রাণী হোক, প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে প্রত্যেকের জন্য চারটি মূল তত্ত্ব আছে। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়ে যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন, সমস্ত কার্য। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন। এবার এমন এক ধরনের কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা আমরা পেয়ে থাকি। আর আরেক ধরনের তত্ত্ব হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়। যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব, গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি স্থির করা যায় ভোজন বানাচ্ছেন
তার আর মানসিক চতুর্থ পরিস্থিতি তত্ত্ব এবং সেই হলো ব্যক্তি আত্মা। যিনি ভোজন গ্রহণ করছেন আত্মা তার হলো এমন মানসিক এক তত্ত্ব অবস্থা। যার কোনো সমাপ্তি নেই। যখনই আত্মা আপনি হলো ভোজন অজয়। বানাচ্ছেন তখন কিন্তু ভালোবাসার সাথে এরও কাজটা করুন, শুদ্ধিকরণের ধন্যাত্মক প্রয়োজন ভাব হয়। নিয়ে সৎ এই ভাবনার চারটি সাথে। তত্ত্বের শুদ্ধিকরণ করতে কারণ থাকুন, আপনার এই এতে মানসিক নির্মল স্থিতি রাখুন, শুদ্ধ শক্তির রাখুন। আকারে এবং সেই এটা কিভাবে খাদ্যের হবে? সাথে মিলেমিশে শুভ যায়। চেতনা দ্বারা, আর যখনই আপনি জ্ঞানের দ্বারা, ভোজন গ্রহণ এবং করছেন সব থেকে বেশি তখন গুরুত্বপূর্ণ সদ্ভাবনার সাথে প্রসন্নতার প্রেমের সাথে দ্বারা। গ্রহণ করুন ধন্যাত্মক আসুন ভাব আমার নিয়ে। সাথে যদি ভালোবেসে আপনি বলুন, প্রসন্নতার সাথে রাধা, রান্না করেন, রাধা। প্রসন্নতার এই জীবনে সাথে তিনটি খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ করেন, শব্দ আছে তাহলে যা আপনি বোঝা আমাদের প্রসন্নই কাছে খুব থাকবেন। গুরুত্বপূর্ণ। আর মন এবং এই তিনটি সুপ্রসন্ন শব্দের হয়ে বলবে, নিজস্ব রাধা অর্থ আছে। রাধা। প্রথম হলো সঙ্গবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে। বটবৃক্ষের বীজ একসাথে মিলে সর্ষের পরিশ্রম দানার করতে থেকেও হবে, ছোট সামনে হয়। এগোতে হবে। কিন্তু যখন তা এরকম নিজের করতে রূপ পারলে ধারণ আপনার করে, শক্তি বৃদ্ধি তখন তা পাবে, বিশাল আপনার বৃক্ষের ক্ষমতা আকার বৃদ্ধি ধারণ পাবে। করে, যা আপনি সহস্র বছর এগোতে ধরে পারবেন বেঁচে থাকে এবং অনেক ছায়া দূরে প্রদান যেতে করে, পারবেন। পাখিদের আশ্রয় দ্বিতীয় প্রদান হলো করে, আর দেয় আত্মবিশ্বাস। পথচারীদের বিশ্রাম করার স্থান। হেরে যাওয়া বস্তুও কেন? আবার কারণ জিতে সেই নিতে ছোট পারবেন। বীজ তা যদি মাটির আপনার নিজের ভিতরে গিয়ে আত্মবিশ্বাস নিজের থাকে, খোলস ত্যাগ করে, তাহলে আপনি কখনো অন্ধকারে পরাজিত থাকে হবেন সে। না। যতই আলো এবং আসুক না কেন, তৃতীয় হলো যতই বর্ষা আসুক না কেন, অহংকার। সব সহ্য করে। আর তারপরে জয়লাভ করার একটা পরেও চারা গাছ কিন্তু অঙ্কুরিত হয়। এটা আপনাকে তারপর পরাজিত করতে ধীর পারে। গতিতে একটা বিশাল সেই জন্য বৃক্ষতে জীবনে পরিণত সঙ্গবদ্ধ হয়। হন, আত্মবিশ্বাস জীবনে রাখুন, কিন্তু কখনোই কঠিন সময় অহংকার আসে। করবেন না। এই জন্য এই নয় যে অহংকার আপনি হার আপনার মেনে থেকে নেবেন। সবকিছু কেড়ে এই নিতে জন্য পারে। আসে যাতে আপনি এই ভবিষ্যৎ অহংকারের নির্মাণের জন্য জন্যই নিজেকে তৈরি করতে মথুরাপতি পারেন। কংস যদি নিজের কঠিন পতনের দিকে সময়ে অগ্রসর আপনি ওই হয়েছিলেন। বীজের মতো দৃঢ় হয়ে এই থাকতে পারেন, অহংকারকে তাহলে ত্যাগ করুন আপনিও একদিন আর সেই আমার বিশাল সাথে বৃক্ষের মতো ভালোবেসে নিজের বলুন, অস্তিত্ব গড়ে তুলতে রাধা, পারবেন, যা রাধা। সহস্র বছর পর্যন্ত এই মনে সংসারে রাখা সব হবে। থেকে বেশি কঠিন কাজ কোনটা? আসুন আমার কেউ সাথে বলবেন যুদ্ধ ভালোবেসে করা, বলুন, রাধা, কেউ বলবেন ধন রাধা। অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব আমি অভিজ্ঞতা মনুষ্যরূপে আছে, জন্ম আর নিয়েছি সেই এবং অনুসারে সমস্ত কর্ম তার এই নিজস্ব রূপেই একটা করেছি। উত্তর আছে। কিন্তু আশ্চর্যের সাধারণ বিষয় বিষয় দেখতে হলো, গেলে এই সংসারে তাহলে সব এটা থেকে আপনাকে কঠিন হলো আরো বেশি তপস্যা দুঃখের করা। গভীর অন্ধকারে ঠেলে অর্থাৎ দেবে। সব কিছু সেখানে ত্যাগ করে শক্তি পরীক্ষা নেয় তপস্যায় নিজেকে আপনার বিলীন করে বিনম্রতার। যদি এবার আপনি এর থেকে বিনম্র না বেশি হন, কঠিন এই তাহলে সংসারে আর হয় কি এই বা হতে শক্তি পারে? আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি এই সংসারে, বিনম্রতার অভাবে এই সমাজে আপনার নিজের পতনের কারণ পরিবারের হতে পারে। মধ্যে থেকেও এই সংসারে ধৈর্য যে ধরে কোনো ব্যক্তি সামনে অগ্রসর হওয়া, যিনি এই পরীক্ষায় এটা উত্তীর্ণ হলো হয়ে সব থাকেন, থেকে কঠিন কাজ। এই জীবনে তিনি কারণ সাফল্য যখন লাভ আপনি করেন। তপস্যা করেন, আসুন তখন আমার সেখানে সাথে আপনার ধৈর্য ভাঙার ভালোবেসে মতো কেউ বলুন, থাকেন না। রাধা, না কোনো রাধা। বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, থেকে বড় কোনো না কোনো বন্ধু ব্যক্তি কে? এসে আপনার ধৈর্যের বাঁধ কেউ ভেঙে বলবেন দেওয়ার ছোটবেলার ক্ষমতা রাখে। বন্ধুরা, কেউ বলবেন তারা আপনার মাতা-পিতা, ধৈর্যের বাঁধ ভেঙে কেউ দেয়। বলবেন আর ঈশ্বর। কখনো কখনো তারা অনিচ্ছাকৃত এবারে ভাবে বলুন সেটা করে থাকে। যে এই সংসারে আপনার কারণ তাদের মানসিকতা বড় আপনার থেকে শত্রু কে? আলাদা, তাদের কর্ম আপনার কেউ থেকে বলবে আলাদা, তাদের আপনার বিরোধী। দৃষ্টিভঙ্গি আপনার থেকে সেই আলাদা, ব্যক্তি যে আপনাকে জীবনযাপন হিংসে আপনার করে থেকে বা আলাদা। আপনার নিজের সেক্ষেত্রে অহংকার। আপনি ধৈর্যচ্যুত আমি বলবো হন। যে এই সংসারে আপনার প্রসন্নতা সবথেকে বড় আপনার থেকে বন্ধু ছিনিয়ে নেওয়া হয়। হলো আপনার নিজের মন। সেই জন্য এই সংসারে, এই পরিবারে এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা তাহলে এর করার থেকে থেকে বড় অনেক বন্ধু এই বেশি সংসারে কঠিন। আপনি কোথাও পাবেন না। আর যে ব্যক্তি সেখানেই যদি এই সমাজেই, এই আপনাকে বশ পরিবারে করে ফেলে, সেই সকল মানুষের মধ্যে তাহলে সংসারের থেকে থেকে বড় গিয়েও শত্রু আপনি কোথাও ধৈর্য পাবেন ধরে না। অগ্রসর হতে প্রথমে থাকে। এই যারা এই মনকে কাজটা শিখে নিতে নিয়ন্ত্রণ পারেন, করতে তারাই শিখে কিন্তু যায়। জীবনে আর আনন্দ তখনই লাভ মন করতে পারেন। প্রসন্ন হয়ে এই বলবে, ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে কেউ বলুন, না তো? রাধা, ছিল না। রাধা। আর সেই শাবকের ওপর আক্রমণ করবে। আমরা যখনই কোনো যা হলো গাছের একটা চারা ঘোর রোপণ করি, অপরাধ। তখন সবার আগে বনের নিয়ম পরীক্ষা করে অনুসারে দেখি। আপনি কখনোই শাবকের যে উপর যেখানে আক্রমণ আমরা চারা করতে পারেন রোপণ না। করতে চলেছি, তারপর এই সেখানকার খবরটা মাটি যখন আদৌ রাজা সিংহ উর্বর জানতে কিনা, পারলেন, সভার সেই আয়োজন মাটি করলেন। সেই চারাকে বাড়তে কিন্তু সাহায্য করবে সেখানে কিনা? শিয়াল বলল, আমি তো এরকম যখন কিছু একটা চারা করিনি। রোপণের আগে আমরা কিন্তু এত যদি কিছু আপনি এরকম ভাবতে পারি, বলেন, কোনো প্রমাণ দিন, এর তাহলে কোনো কাউকে সাক্ষী বিশ্বাস আছে? করার আগে তখন আমরা রাজা কেন ভাবি সিংহ না? পেঁচাকে ডেকে পাঠালেন, জীবনে যে কখনো সেই মুহূর্তে এই বিশ্বাসরূপী বৃক্ষের চারা শাখার কোথাও উপর রোপণ বসেছিল, করার সে আগে সব কিছু দেখেছিল। বোঝার চেষ্টা করুন পেঁচা যে সব যার উপর সত্যি আপনি কথা বলল। বিশ্বাস করতে আর চলেছেন, শেয়ালকে সেটি আদৌ মৃত্যুদণ্ড আপনার দেয়া হলো। বিশ্বাসের যোগ্য কি এবার না। এই কাহিনী আমি আপনাকে ভেবে কেন দেখুন, শোনালাম? সেই ব্যক্তি
ভবিষ্যতে কারণ গিয়ে মানুষও আপনার কখনো বিশ্বাস কখনো ভাঙতে এরকম পারে কর্ম কিনা করেন যা শিয়াল করেছে। এটাও ভেবে দেখুন এটা যে ভাবেন যাকে আপনি কেউ বিশ্বাস দেখছে না করতে যখন চলেছেন আমি অনুচিত কর্ম তাকে আপনি করতেই বিশ্বাস পারি। করলে নিজের কিন্তু জীবনের না, উদ্দেশ্যে আপনি আপনি যাই অগ্রসর করুন না হতে কেন কেউ পারবেন না কেউ কিনা অবশ্যই তা দেখছে। আর তার কোনো জন্য ব্যক্তি না হলেও প্রয়োজন কোনো সঠিক প্রাণী, সিদ্ধান্ত। না হলে কোনো পরোক্ষ যক্ষ করা। বা দেব কোনটা বা উচিত, প্রেত। কোনটা অনুচিত যদি সেটা এনারা কেউ বোঝা। না দেখেন তাহলে আর তাতে- ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই তাতে কর্ম কিন্তু করছেন। আপনি সন্দেহবাদী তাই না? হবেন না। তাই একটা কথা তাতে সবসময় মনে আপনি রাখবেন, আরো কে নিপুণ দেখছেন কে হয়ে উঠবেন। দেখছেন না। তাই যদি আপনি সেই নিপুণ হয়ে বিষয়ে উঠতে ভাবা চান ছেড়ে তাহলে দিন। বোঝার চেষ্টা করুন, এটা খুব পরখ সহজ করে কথা। দেখুন আপনি কোনটা যদি উচিত উচিত কোনটা কর্ম অনুচিত করেন, বুঝুন উচিত ফল আর পাবেন। বিশ্বাস যদি তখনই করুন অনুচিত কর্ম করেন তাহলে যখন আপনি আপনি অনুচিত ফল 100% অবশ্যই পাবেন। নিশ্চিত হবেন যে সে সেই জন্য বিশ্বাসের উচিত যোগ্য। পথে চলতে থাকুন, উচিত কর্ম আসুন করতে আমার সাথে থাকুন আর আমার ভালোবেসে সাথে বলুন, ভালোবেসে বলুন রাধা রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকে এই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে জন্মগ্রহণ করে রাধা রাধা। তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। আপনারা কিন্তু যেই মাত্র তার মধ্যে বোধ শক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। কোথাও না কোথাও তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। কারণে ভাবে এই যে আমার পরিবার, আমি কি ঠিক মতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন আমার এই পরিবারের দেখাশোনা কি করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। সমস্ত ঘটি আর এই পাশার ছক যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন পৌঁছে যান তখনও এই সংসার প্রত্যেক চলতে থাকবে। মৃত্যুর পরে যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম। কিন্তু আজ আপনি কি করছেন? এই খেলা কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, সেই ব্যক্তি কোন উদাহরণ প্রস্তুত করছেন, আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন প্রদান করেছেন সংসার সেটাই মনে রাখবে। যিনি কখনো তাহলে শুধু সৎকর্ম করুন, শুধুই মঙ্গল করতে থাকুন, আনন্দ আর আমার সাথে ভালোবেসে এটাই বলুন আপনিও করুন, আর রাধা, আমার সাথে রাধা। ভালোবেসে বলুন রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে, কিন্তু কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারে না। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। যেটা প্রয়োজন
সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে। অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে মধুর বাণীর যে কি শুধু মূল্য সেটাই তা আমরা করুন। শিখতে পারি এই আর অভিজ্ঞতা। তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে, সেসব নিয়ে ভাবতে যাবেন না। কারণ এই সংসার তো দৃষ্টিভঙ্গি দ্বারা ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, আত্মবিশ্বাস জাগ্রত হয়। ঈশ্বরকেও দোষী মনে করে। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে কখনো কখনো দূরে পালাবেন না। যখন কোনো সেগুলো ঘটনা মানুষের সম্মুখীন ইচ্ছা হওয়ার অনুযায়ী অভিজ্ঞতা ঘটে না, লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন। তখন মানুষ এইভাবে এটা বলে যে, পরিপক্ক হবেন। হে ঈশ্বর, আপনি আসুন আমার পাশে সাথে থাকলেন না, ভালোবেসে বলুন, আপনি রাধা, বড়ই কঠোর, রাধা। এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে। এই সংসারে আর কখনো সবথেকে কখনো বেশি ঈশ্বর কোমল হয়তো বস্তু তার হলো জন্য রেশম। আরো ভালো কোনো পরিকল্পনা করে এই রেখেছেন। রেশম এতটাই কোমল হয় কিন্তু যে মানুষ সেটা এর বুঝতে পারে পুরো না। একটা তাই থান দিনের শেষে শুধুমাত্র যেটা প্রয়োজন একটা হাতে সেটা ধরা হলো সম্ভব। নিজের মনের কথা বুঝতে হবে। কখনো ভেবে দেখেছেন আপনার এই বিবেক রেশম কি কিভাবে বলছে, হয়? শুধু সেটাই করুন। একটি কীট তার আর লালার সামনে দ্বারা এগোতে উৎপন্ন থাকুন। হয়। আমার সাথে ভালোবেসে বলুন, এই কীট রাধা, সেই রেশমকে রাধা। পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, পরিবর্তন। দিতেই থাকে, আর আস্তে আস্তে এটা হলো তার সৃষ্টির মধ্যেই অমূল্য জড়িয়ে নিয়ম। পড়ে, নিজেই সংসারে ভেসে যায়। সবকিছু সময়ান্তরে এবার পরিবর্তিত হয়। এই সুতোকে এই ব্যবহারযোগ্য সময়ও করে তোলার পরিবর্তিত জন্য হয়। এই পরিবর্তন কীটগুলিকে চিরকাল এই হয়ে কবচের এসেছে আর সাথেই চিরকাল ফুটন্ত হতে থাকবে। জলে ফেলে কিন্তু দেওয়া হয়। এবার আমরা এই সংসারে সেই যদি পরিবর্তন আমাদের কিভাবে স্বপ্ন লাভ করব, এই যেটা সংসারের আমাদের দুঃখ প্রয়োজন, হরণ যেটা করার আমরা জন্য, চাই। এই সংসারে আমরা সুখ জীবনে বিতরণ বিকাশ করার জন্য চাই। হয়, তবেই আমাদের এই প্রগতি বিকাশ সম্ভব। কিভাবে লাভ করতে পারি? যদি আমাদের এই এই স্বপ্ন প্রকৃতি কিন্তু শুধুই আমাদের অত্যন্ত এবং আমাদের উত্তম স্বার্থ উদাহরণ সিদ্ধির দিয়ে জন্য হয়, বুঝিয়েছে। একটি তাহলে বিন্দুর এই উদাহরণ স্বপ্ন দিয়েছে আমাদের যা অন্ধ করে ভবিষ্যতে দেবে। একটা বিশাল আমাদের নদীর অন্ধকারের আকার পথে ধারণ নিয়ে করে। যাবে, আর আমরাও এটা সেই কিভাবে কীটের হয়? মতো হয়ে যাব। মেঘ থেকে নিজেদেরই একটি বিন্দু মায়া ঝরে জালে পড়ে আমরা সেই নিজেই পর্বতের ভেসে ওপর, যাব। যেখানে হিম আছে। আর শেষে আমরা যদি সেই কিছু লাভ হিমের করি সংস্পর্শে তা হবে আসা একাকিত্ব। মাত্র সেই বিন্দুর সাথে আরো অন্ধকারময় বেশ কিছু মৃত্যু। বিন্দু যুক্ত হয়। তাই তারপর স্বপ্ন তারা অবশ্যই অগ্রসর হয়, দেখুন। আরো কিছু বিন্দু যুক্ত কিন্তু হয়। এমন ভাবে স্বপ্ন আস্তে আস্তে দেখবেন একটা না যে ক্ষীণ ধারার রূপ তার ধারণ এই করে। বন্দিগৃহে আপনি এবং সেটাই নিজেই ভেসে ভবিষ্যতে গেলেন। আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার স্বপ্ন পর দেখুন যখন অনেক পরোপকারে, সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, পরমার্থে, তখন সেটা বিশাল নদীর সবাইকে আকার ধারণ উদ্ধারে, করে। অন্ধকারের নয়। এবার আমরা মানুষ বলে আমাদের তবেই সাথে কল্যাণ এই হবে, নিয়মের অন্যথা আর হয় তবেই তা নয়। হৃদয় প্রসন্ন হয়ে আমরাও বলবে, এই প্রকৃতির রাধা অংশ। রাধা। আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। আর সেই জন্য প্রয়োজন হলো সবথেকে নিরন্তর বেশি পরিশ্রম মূল্যবান করা সম্পত্তি এবং নয়। ধৈর্য ধরা। এবার আপনি বলবেন এই এটা আমি কি করতে বলছি? থাকুন। এই ধন জীবনে খুব সবকিছু মূল্যবান, লাভ আমরা করতে সকলে পারবেন। অর্জন করতে ব্যস্ত। কারণ প্রকৃতি সেটা এই আমাদের কারণে, এটাই কারণ শিখিয়েছে। আপনারা জানেন না এই সংসারে আর আমরা সবথেকে বেশি এই মূল্যবান ব্রহ্মরই সম্পত্তি একটি অংশ। এ হলো সেই সম্পত্তি যার দ্বারা যা এই কখনো ব্রহ্মাণ্ড সঞ্চয় করা নির্মিত। সম্ভব নয়। আসুন আমার সাথে আপনার কাছে ভালোবেসে যতই বলুন, ধন থাকুক, তা দিয়ে আপনি রাধা, স্বাস্থ্য লাভ করতে পারেন, বাড়ি কিনতে কখনো পারেন, এই আদি প্রকৃতির দিকে ইত্যাদি। তাকিয়ে কিন্তু এই আপনি প্রকৃতি অনেক যতই ধরনের ধনী শিক্ষা হন না দেয়। কেন, ফেলে আসা দিনের একটা কোন একটা মুহূর্ত গাছকে আপনি দেখুন লাভ করতে কিভাবে সে পারবেন মাটি না। থেকে জল এই একটা শুষে মুহূর্ত, নেয়। এই সময় সে এটাই ঝড় হলো হোক সংসারের বা হোক, সবথেকে কড়া মূল্যবান রোদ সব সম্পত্তি। সহ্য করে এবং একবার চলে অবশেষে গেলে সে তা কখনোই ফল ফিরে ধারণ আসে না। করে। আর এই মুহূর্ত আর সেই ফল যতই চলে উৎপন্ন যাক না করার কেন, পরে আমরা সে ফল স্মৃতির কিন্তু মাধ্যমে সে নিজে গ্রহণ সেগুলি করে না, যাপন করতে পারি, এই তার সংসারকে আনন্দ প্রদান উপভোগ করে। করতে পারি। আর যার যাতে সাথে আমরা পশু, সময় পাখি, অতিবাহিত মানুষ করেছি, তার তারা স্মৃতিতে এই আমরা ফল চিরকাল গ্রহণ করে জীবিত থাকতে পারি। শক্তিশালী হয়ে উঠতে সেই জন্য পারে। সময় সবথেকে সুস্থ মূল্যবান থাকতে পারে। সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। সেভাবে এই প্রত্যেকটা নদী, মুহূর্ত উপভোগ করুন, সরোবর আনন্দ এরা করুন। নিজেরাও কিন্তু নিজেদের আর জল গ্রহণ করে না, ভালোবেসে বলুন, মাটিকে প্রদান করে, পশু রাধা, পাখিকে প্রদান করে। রাধা। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ মানুষ জন্মগ্রহণ ছড়িয়ে দিতে করে, চায়। আমাদের তার সবার সাথে কাছে ভয়েরও জন্ম সে হয়। আলো পৌঁছে দিতে চায়। ছোটবেলা থেকেই এই আমাদের প্রত্যেকের মনে কর্মে কোনো না পরমার্থ কোনো নিহিত প্রকারের আছে, ভয় আর সেই থেকেই জন্যই যায়। এদের সকলকে পুজো কেউ করা এই হয়। বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার তাই মনে থেকে রাখবেন, দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় আপনার কাছে যে আমি জীবন নিজেকে যাপনের হারিয়ে অতিরিক্ত ফেলবো। যা কিছুই আছে, কেউ এই ভেবে ভয় পায় তা যে আমার পরমার্থের প্রিয়জনেরা জন্য। তারা যেন তাহলে আমার থেকে তার দূরে না চলে সদ্ব্যবহার যায়। করুন, কেউ আর এই ভেবে আমার ভয় সাথে পায় যে আমরা যেন ভালোবেসে পথ বলুন, না হারিয়ে ফেলি, রাধা, রাধা। আদি ইত্যাদি। আমরা কিন্তু সত্যি প্রত্যেকেই কথা অবশ্যই বলতে এমন সময় দেখেছি ভেবে দেখুন এই ভয় অনেকগুলো বাস্তবে সমস্যা কি? একসাথে আমাদের জীবনে এসে পড়ে। শুধুই সমস্যা একটা আমাদের প্রত্যেকের জীবনেই মনোস্থিতি। থাকে। আমরা তার আর কিছুই সমাধান নয়। খুঁজতে চেষ্টা করি, যা কিছু কখনো আপনি সমাধান জীবনে খুঁজে পাই। পেয়েছেন তা আবার একদিন কখনো আপনাকে হারাতে হবে। যতই চেষ্টা করি না এই কেন, জীবন হলো কোনো আপনারই, সমাধান খুঁজেই পাই কিন্তু না। তাও একদিন আর যখন সমাপ্ত এটা হবে। হয় তখন মানুষ তাই ভয় পেয়ে কি অত্যন্ত লাভ? বিচলিত হয়ে পড়েন। এই ভয় শুধু আপনাকে নিজের জীবন যাপন আত্মীয়-স্বজন, করা থেকে নিজের বাধা বন্ধু দিচ্ছে, আর বা কিচ্ছু না। সংসার,
পথ হারিয়ে এদের ফেললেই ওপরেই বুঝতে দোষ পারবেন যে চাপিয়ে দেন নতুন যে পথ এদের কিভাবে জন্যই বানাতে হয়। সমস্যা এসেছে। কিছু মানুষকে জীবন এবার থেকে যদি হারালে আমি তবেই আপনাকে আপনি কোনো বুঝবেন পরামর্শ দিই তাহলে যে আপনার এটাই বলবো, আপনজনকে। যে দৃষ্টিভঙ্গি এই পাল্টে ভয়ের দেখুন। কারণে ভীত এই হয়ে থাকবেন দৃষ্টিভঙ্গি না। দিয়ে দেখুন যে এই তারা সংসারে নক্ষত্র অন্ধকারের যেই অভাবে সমস্যাই আসুক গুরুত্ব না কেন, হারায়। তার জন্য শিবকেও কেউ মহাদেব দোষী হওয়ার নয়। জন্য বিষপান করতে না হয়েছিল। আপনি না অন্য কেউ। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক এই সাফল্য পুরো আপনার খেলাটাই পরীক্ষা নেবে। তাতে আপনার উত্তীর্ণ হওয়া হলো মানসিকতা, আপনার কর্ম। দৃষ্টিভঙ্গি। যখনই আপনি আপনার ভয় মনে। পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, কিভাবে? তখন সাহসের সাথে বোঝাচ্ছি। তার সম্মুখীন হন। যখন মনে আমাদের রাখবেন, মন শক্ত থাকে, যে সম্মুখীন হতে জানে তখন কঠিন থেকে সাফল্য তার কঠিনতর সাথে সব পরিস্থিতিও সময় থাকে। আমাদের জীবনে খুব বেশি হলে আসুন প্রতিস্পর্ধা আর আমার হয়ে সাথে থেকে যায়। ভালোবেসে বলুন, সেখানে রাধা যদি আমাদের মন রাধা। দুর্বল থাকে, তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়। যদি কোনো তাই না? সিংহ বানরের মতো একটা গাছে শক্ত মন চড়তে চেষ্টা করে কঠিন তাহলে কি পরিস্থিতিকে হবে? প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর একটা তার মাছ মধ্যে ওটা সুযোগ যদি খুঁজে মাটিতে নেয়। হাঁটতে চেষ্টা আমাদের করে শুধু তাহলে এটাই কি করতে হবে? হবে। তারা এই সংসারে বিফলে অন্য হবে। কাউকে দোষী মনে করলে কিন্তু এরকম আপনার কেন হয়? সমস্যা দূর হয়ে যাবে না। তার কারণ হলো সেই জন্য প্রকৃতির এই রচনা কিছুটা সংসারকে এরকম। দোষ দেওয়ার বদলে এখানে প্রত্যেকটি ব্যক্তিকে এই সমস্যার প্রত্যেকটি প্রাণীকে মূলে চলে আলাদা যান। আলাদা গুণের অধিকারী করা হয়েছে সেটাকে বুঝুন এবং সকলকে একটা নিজের এই সীমাও মনকে প্রদান করা শক্ত হয়েছে। করে তুলুন। এবার এই যে বৃক্ষ, যদি আপনার মন পশু, শক্তিশালী পাখি, হয় তাহলে এই এদের সংসারে মধ্যে সেই অনেক বড় ক্ষমতাই বড় নেই কঠিন যে থেকে এরা নিজেদের কঠিনতর যাচাই করতে পরিস্থিতিও পারবে, যদি আসে, নিজেদের সীমাগুলো আপনার বুঝতে জীবনে পারবে, যতই নিজেদের বড় বড় সদ্গুণগুলো সমস্যা চিনতে আসুক না পারবে। কেন এরা সেটা আপনার করতে পারবে লক্ষ্য না। লাভে বাধা দিতে কিন্তু পারবে না। মানুষ তো আলাদা। আসুন আমার সাথে মানুষের কাছে সেই ভালোবেসে বিশেষ বলুন, শক্তি আছে যে রাধা তারা রাধা। পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, আমরা সবাই পাথর নিজেকে দেখেছি, পূর্ণরূপে বুঝতে পারবে, পর্বতও দেখেছি, নিজের দোষ, নিজের শুকনো অপগুণ, পাতাও নিজের দেখেছি, সদ্গুণ, নিজেদের শ্যামল সীমাগুলো বনানীও তারা দেখেছি। বুঝতে পারবে। আর এটা কখনো অত্যন্ত ভেবেছেন গুরুত্বপূর্ণ। পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ কথায় আছে পর্যন্ত যে যতক্ষণ সে যদি পর্বতের সাফল্য লাভ গায়ে করতে আটকে হয়, থাকে। তাহলে যখন সেই নিজেকে পর্বত যাচাই থেকে করে সেই নিতে পাথর হবে। ভিন্ন হয়ে যায় ও তাই নিজের নিজেকে অস্তিত্ব যাচাই হারিয়ে করুন, ফেলে। নিজের সাথে আস্তে পরিচিত আস্তে হয়ে যান। কখনো পাথর এবং কেটে জীবনে বা কর্ম কখনো করতে পিষ্ট থাকুন, হয়ে সাফল্যের সেই পাথর শিখরে আস্তে আস্তে অবশ্যই মাটিতে পৌঁছে পরিণত যাবেন। হয় আর ওখানে এবং যদি যান পূর্ণরূপে তাহলে এই নিজের প্রসন্ন হয়ে অস্তিত্ব অবশ্যই হারিয়ে বলবে, ফেলে। রাধা, এটাই রাধা। পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। প্রত্যেক যখনই মানুষ ডাল থেকে নিজের বিচ্ছিন্ন জীবনে হয়, দর্পণের কারণে সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। হীরের মূল্য বোঝা আর গেল। এটাই আমাদের জীবনেও ঠিক সাথেও এরকমই হয়। ঘটে। যতক্ষণ আপনারা যদি এই আমরা সংসারে নিজেদের নিজেদের আশেপাশে আপনজনের দেখেন, সাথে যুক্ত এমন অনেক থাকি, মানুষ দেখতে আমাদের পাবেন যারা অস্তিত্ব নিজেদের বজায় ক্ষেত্রে থাকে। মহান স্থানে পৌঁছেছেন, যখন নিপুণ এবং শ্রেষ্ঠ আপনজনদের সাথে হয়েছেন। সম্পর্ক ছিন্ন করি তখন আর আমরা তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন এবার আপনি হলেন এই দর্পণ। সংসারের প্রত্যেক ব্যক্তি নিজেকে ছোট মনে করবেন না। থাকতে চান। আপনার আর মূল্য কম অনেক হচ্ছে না, ব্যক্তি স্বতন্ত্র আপনার থাকবেন নিজস্ব বলে মূল্য আছে। আপনজনদের দূরে করে আর যদি দেন। আপনার আর তাদের অস্তিত্ব সাথে না এই থাকে সম্পর্ক তাহলে ওনাদের ছিন্ন অস্তিত্বের করেন। মূল্য সংসার বুঝতেই পারবে না। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে জীবনে সম্পর্ক সবসময় ছিন্ন চেষ্টা করে করবেন নিজের যাতে অস্তিত্ব আপনি হারিয়ে আরো ফেলা বেশি শ্রেষ্ঠ প্রয়োজনীয়? হয়ে উঠতে পারেন। নাকি আপনি নিজে যে স্থানে আপনজনদের আছেন সাথে সেটাকে ছোট মনে সম্পর্ক করবেন না। বজায় রেখে তারও নিজস্ব একটা মূল্য আছে। নিজেদের স্বতন্ত্র করে যদি রাখা আপনি সেটা হীরে হয়ে আবশ্যক। থাকেন তাহলে অহংকার করবেন নির্বাচন না। আপনারই। যদি আপনি দর্পণ হয়ে থাকেন আসুন তাহলে আমার নিজেকে সাথে ছোট মনে করবেন না। ভালোবেসে বলুন, আসুন আর রাধা, আমার সাথে রাধা। ভালোবেসে বলুন, রাধা আপনি কি রাধা। কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে বনের পারে, মধ্যে যদি এই আপনি নৌকা কোনো বিষাক্ত সেই সাপ জলের উপরেই দেখেন, ভেসে তাহলে থাকে। কি করবেন? নদীর আপনি স্রোত তখনই কাটিয়ে তার সে থেকে সামনে দূরে অগ্রসর পালাতে হয়। চেষ্টা করবেন। কিন্তু যদি এই আর এটা নৌকায় কেন কোনো করবেন? ছিদ্র হয় নিজের তাহলে রক্ষার্থে। কিন্তু সেই নৌকা ডুবে যাবে। এই কথা আমি আর নয় মেনে এতে নিলাম। কোনো তফাৎ কিন্তু হবে নিজের না জীবনে যে এটা সেই করেন না ছিদ্র কেন? ছোট নাকি বড়, আপনি যেখানেই যান, যে নৌকা স্থানেই যান না ডুবে কেন, যাবে। প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এই ছিদ্র এমন হলো আমাদের বিষাক্ত জীবনে সাপ আপনি আমাদের অবশ্যই খুঁজে অপগুণ। পাবেন। আর সেই সাপ আমাদের নয় যাদের দোষ, আপনি আমাদের মনে খুঁজে বিকার। পাবেন। এরা হলো সেই সাপ। কখনো এটা ভাববেন যা না যে আপনাকে এই দোষ খুবই পাপ ছোট, এতে করতে কিছুই বাধ্য যাবে করবে। আসবে না। না, আপনার অন্তরের সেই বাসনা, ছোট দোষ, সেই ক্রোধ, ছোট বিকার, অহংকার, লোভ, যদি সেটাকে ঈর্ষা, শুধরে না নেন তাহলে সেটা এদের আপনাকে আপনার বৃদ্ধি পতনের ঘটাবে। দিকে নিয়ে যাবে। শেষ দেখুন, পর্যন্ত বনের এই সাপ এটা আপনার উপর নির্ভরশীল আপনাকে একবার যে ছেড়ে আপনি কি দিতেও চান। পারে, ছবল নাও আপনার মারতে জীবনের পারে। এই নৌকা কিন্তু এই এভাবেই যে ডুবে যেতে পাপরূপী দেখবেন, সাপ আছে, নাকি তা নিজেকে অবশ্যই শুধরে নিয়ে ছবল মারবে। সেই নৌকার কর্ম সেই যদি করেন ছিদ্রটাকে তাহলে ভরিয়ে অবশ্যই তুলতে ফল চাইবেন। পাবেন। সেই জন্য যখনই নির্বাচন কোথাও যাবেন, আপনার। যদি এমন আসুন কাউকে আমার দেখেন, সাথে যদি এমন ভালোবেসে কিছু দেখেন বলুন, যে আপনাকে রাধা, পাপ করতে বাধ্য রাধা। করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ জল দেখে এই আপনি পৃথিবীতে পালাতে বেঁচে থাকেন। থাকার জন্য আবশ্যক তো বটেই, সৎকর্মের কিন্তু রক্ষা এই জল অত্যন্ত আবশ্যক। আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আর শিক্ষা আমার প্রদান সাথে করে। ভালোবেসে বলুন, রাধা কখনো এই জলের
কাউকে দেখেছেন
যে পরিস্থিতিতেই এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, জীবনে এর যখন পথে কোনো যতই ব্যক্তি বাধা আসুক না কেন, নিজের লক্ষ্য তার প্রাপ্তির মধ্যে জন্য থেকে নিরন্তর নিজের পথ পরিশ্রম ঠিক বের করতে করে থাকেন, নেন। কিন্তু নিজের চেষ্টা প্রবাহ করতে থামতে দেন থাকেন, না। ক্রমাগত তখন অগ্রসর তিনি হতে কষ্ট থাকেন। অনুভব করেন, কখনো শারীরিক সেরকমই কষ্ট, একটা শিক্ষা কখনো যেটা আমরা মানসিক জল থেকে কষ্ট। পেয়ে থাকি, এবার তাহলে উনি এটা ভাবতে থাকেন আমরা যে যখন আমি কি জলের দিকে উচিত তাকাই, করছি তখন নাকি আমরা অনুচিত নিজের করছি। প্রতিবিম্ব দেখি। কারণ অন্যদিকে এমন স্পষ্টভাবে একজন দেখতে ব্যক্তিও পাই। আছেন যিনি কিন্তু একদমই পরিশ্রম চেষ্টা তখনই করছেন দেখতে না। পাই, যখন এই তিনি জল মদিরা শান্ত পান থাকে। করেন, বিলাসিতায় স্থির জীবন থাকে। কাটান, অলস প্রকৃতির হয়ে যদি এই ওঠেন, জল অশান্ত হয়ে নিদ্রাতে থাকে, বিলীন হয়ে স্থির না থাকেন হয়, আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব কিন্তু দেখতে এরকম পাই কেন না। হয়? এটাই কারণ আমাদের যখন আমরা মনের সৎ পথে সাথেও হয়ে থাকি, থাকে। উচিত পথে চলি, যখনই লক্ষ্য জীবনে প্রাপ্ত কোনো করার সংকট জন্য আসে, চেষ্টা করতে থাকি, যদি আমরা শান্ত, তখন আমাদের ভেতরে স্থির থাকা মনে সিদ্ধান্ত নেতিবাচক নিই, শক্তি এবং পাপ তাহলে সেটা এমন এই একটা দেহকে শীতল ত্যাগ সিদ্ধান্ত করে হবে, দেয়। যেটা আমাদের আর এই ভবিষ্যৎকে অনুভূতিটাই একটা শ্রেষ্ঠ আমাদের স্থানে নিয়ে যাবে। দুঃখের অনুভূতি যদি দেয়। মন অশান্ত হয়, বিচলিত কষ্ট হয়, দেয়। পীড়িত হয়, দুঃখিত হয়ে থাকে, এবার রুষ্ট হয়ে থাকে, সেখানে যদি আমরা তাহলে কুপথে অনেক সময় চলি, আমরা এমন অনুচিত সিদ্ধান্ত পথে নিই, চলতে থাকি, যেটা আমাদের জন্য তাহলে আমাদের অনুচিত ভেতরে প্রমাণিত থাকা হয়। পুণ্য যখন এবং আপনি ধন্যাত্মক ক্রুদ্ধ ছিলেন বা শক্তি দুঃখের বশে ছিলেন, আমাদের দেহ তখন অনেক ত্যাগ সময় করে হয়তো দেয়। এমন সিদ্ধান্ত আর নিয়েছেন, এই যেটার অনুভূতির জন্য কারণেই ভবিষ্যতে আপনি আমরা অনুশোচনা সুখ করেছেন। অনুভব করি। কিন্তু এবার কখনো দেখুন, এই ভাববেন আবেগগুলো থেকে যে এই আমরা সুখ পালাতে পারবো না। বেশি কিন্তু সময় এই পর্যন্ত আবেগগুলো থাকে না। আপনার উপর কতটা প্রভাব সেই জন্য ফেলবে, সবসময় মনে রাখবেন, সেটা যদি আমরা আপনি অবশ্যই জানেন ঠিক যে করতে এটাই পারি। আপনার লক্ষ্য, এই মনকে এটাই উচিত আমরা পথ, শুভ নিয়ন্ত্রণ পথ, করতে পারি। তাতে নিরন্তর এটাই ভাবে করুন, এগিয়ে যেতে চিন্তা চেষ্টা করতে করুন, এই থাকুন। মনকে শান্ত এই কষ্ট রাখুন। আপনাকে স্থির হতে সুখের চেষ্টা করুন, পরাকাষ্ঠায় তারপরে কখন সিদ্ধান্ত পৌঁছে নিন। দেবে তা আপনি জানতেই আসুন পারবেন আমার না। সাথে ভালোবেসে বলুন, আসুন আমার রাধা, সাথে রাধা। ভালোবেসে বলুন, রাধা রাধা। কি সুন্দর একটা শব্দ! এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে। মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয়, তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই
তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবন এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।